আনুমানিক 1.5 বছর পূর্বে বিলকিস নামে একজন আমাদের আজকে যে ভিকটিম তার সাথে পরিচয় হয় এবং তার সাথে গোপনে বিয়ে করে। সেই বিয়েটি তার প্রথম স্ত্রীর কাছে লুকিয়ে রাখে এবং তার পরিবারও জানতে পারে না। সে তার পরিবার সহ যেখানে বসবাস করে রানাবোলা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় সে আরেকটা বাসা নেয় তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের জন্য, এবং বিলকিসকে নিয়ে সে এখানে বসবাস করছে প্রায় 1.5 বছর পর্যন্ত। সে বিভিন্ন সময়ে বিলকিসকে নিয়ে, যেহেতু সে উবার চালক, রাজধানীর বিভিন্ন জায়গাতে স্পটে ঘোরাফেরার জন্য যায়, রাস্তার মধ্যে স্ট্রিট ফুড সেগুলো খাওয়া দাওয়া করে। এরই ধারাবাহিকতায় সে গত 3-4 মাস যাবৎ তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে। তার সাথে প্রায় 1.5 বছর সাথে বসবাস করার এক পর্যায়ে তার বিভিন্ন কথাবার্তা বা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়, তখন সে একটা পরিকল্পনা করে যে তাকে সুযোগ বুঝে তাকে পরিকল্পনা করে মেরে ফেলবে। এই পরিকল্পনার ফসল হিসেবে সে গত 19 তারিখে পূর্বাঞ্চলের 24 নম্বর সেক্টরে তাকে নিয়ে প্রথমে ঘুরতে বের হয়, তাকে নিয়ে ফুচকা খায় এবং এক দোকানে বসে চা খায়। চা খাওয়ার এক পর্যায়ে যখন বেলা 1600 ঘটিকায় বিকাল 4টার দিকে পূর্বাঞ্চলের 24 নম্বর সেক্টরে একটা নির্জন জায়গার মধ্যে যায়, গিয়ে তাকে গাড়িতে বসা রেখে গাড়িটা চলন্ত অবস্থায় রাখে। তখন তাকে সে গাড়িতে নেমে যায় পরিকল্পনা করে, এবং গাড়ির যে পেট্রোলের যে ট্যাঙ্ক আছে সেখান থেকে সে পাইপের মাধ্যমে একটা বোতলের মধ্যে পেট্রোল নিয়ে তারপর তাকে কৌশলে বিলকিসকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসার সাথে সাথেই তার শরীরে, মাথায়, শরীরে, কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুঁড়ে মারার অতি দ্রুতভাবে তার কাছে দিয়াশলাই ছিল, সে দিয়াশলাইতে তাকে আগুন দেয়। তখন আগুন তার শরীরে ধাউ ধাউ করে যখন জ্বলে ওঠে, সে যখন দেখতে পায় যে সমস্ত শরীরে আগুনে বিলকিস ধাউ ধাউ করে আগুনে লেলিহান শিখায় চিৎকার করছে আত্মরক্ষার জন্য, সে পর্যায়ে তার গাড়ি নিয়ে বিশ্ব রোডের 300 ফিটের মধ্যে আসে এবং পরবর্তীতে বিশ্ব রোড হয়ে সে উত্তর এলাকার মধ্যে চলে যায়। ইতিমধ্যে স্থানীয় লোকজন তার আত্মচিৎকারে বাঁচার যে আর্তনাদ, সেই আর্তনাদের মধ্যে মানবিক কারণে লোকজন তাকে উদ্ধার করে প্রথমেই কুর্মিটোলা হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল 9টায় সে মৃত্যুবরণ করে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি র্যাব অবহিত হয় এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এর প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে র্যাব 1-এর CPC-3-র চৌকস একটি আভিযানিক দল তাকে গতকাল গাজীপুর থেকে ধরতে সক্ষম হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘটনা অকপটে স্বীকার করে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।